আজকে আমি ম্যাকবেথ নাটকের তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করছি। ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ হ্যাড দেয়ার স্লিপস এফেক্টেড উইথ ট্রিবল ড্রিমস অ্যান্ড দি ব্লাড অফ ব্যাঙ্কো ট্রাভেলড দেম নট মোর দ্যান দি স্কেপস অফ ফ্লিয়েন্স হুম দে নাও looked upon as father to a line of kings who would keep their posterity out of the throne। মানে এখানে বলছে ভয়ানক সব স্বপ্ন দেখে ম্যাকবেথ ও তার স্ত্রীর ঘুম বিঘ্নিত হলো। ব্যাঙ্কর হত্যার চেয়ে ফ্লিয়ান্সের পালিয়ে যাওয়া তাদের অনেক আরও বেশি অস্বস্তির কারণ হয়ে উঠল। তাদের কাছে ফ্লিয়ান্স হলো এমন একজন যার উত্তরাধিকারীরা ম্যাকবেথের উত্তরাধিকারীদের বঞ্চিত করে রাজা হবে। উইথ দিস থটস দে ফাউন্ড নো পিস অ্যান্ড ম্যাকবেথ ডিসাইডেড টু ভিজিট the Heath once more in search of the three worried sisters to know his final outcome। মানে এইসব চিন্তা ভাবনার ফলে তাদের মনে কোনো শান্তি ছিল না। ম্যাকবেথ তার জীবনের চূড়ান্ত পরিণতিতে কী আছে তা জানার জন্য ডাইনি বনেদের খোঁজে আরও একবার সেই প্রান্তরে যেতে মনস্থির করলেন। He found them in a cave near the heath, where they were engaged in preparing their charms, in which they conjured up infernal spirits to reveal them futurity। মানে ম্যাকবেথ সেই প্রান্তরের কাছাকাছি একটি গুহায় তাদের বলতে এখানে ডাইনিদের খুঁজে পেলেন। তারা তখন ভবিষ্যৎবাণী জানার জন্য অশুভ শক্তিকে আহ্বান জানাতে জাদুমন্ত্র পড়বার আয়োজন করছিল। Their horrid ingredients were toads, bats, and serpents, the eye of a gnat, the tongue of a dog, the leg of a lizard, the wings of a night owl, the scale of a dragon, the tooth of a wolf, the mummy of a witch, the root of a hemlock, the gall of a goat, the liver of a Joe, and the finger of dead child। আর সেই আয়োজনের বিভৎস মানে যে উপকরণগুলো মানে উপাচারগুলি ছিল কোলা ব্যাঙ, বাদুড়, সাপ, গিরগিটির চোখ, কুকুরের জিভ, টিকটিকির পা, নিশি পেঁচার ডানা, ড্রাগনের আঁশ, নেকড়ের দাঁত, ডাইনির মমি, আর হ্যামলক গাছের শিকড়, আর ছাগলের পিত্তি, আর ইহুদির যকৃৎ এবং মৃত শিশুর হাতের আঙ্গুল। All these were set on to boil in huge cauldron which was cooled with baboon's blood. To this they poured in the blood of a sow that had eaten her young, and they threw into the flame the grace that had sweetened from the murderer's goblet। মানে এখানে বলা হচ্ছে যে এই সব কিছু বিশাল একটা কড়াইতে কি ফোটানো হলো, আর সেটিকে ঠান্ডা করার জন্য তাতে ঢালা হলো ব্যাবুনের রক্ত। নিজের ছানাকে খেয়েছে এমন একটা শুকরির রক্ত তারা ওতে ঢাললো এবং জাল্লাদের হাড়ি কাঠে জমা হওয়া চর্বি নিয়ে তারা আগুনে ছুঁড়ে দিল। By these charms they bound the informal spirits to answer their questions। মানে এইসব জাদু কাণ্ড কারখানার সাহায্যে তারা অশুভ আত্মাদের বাধ্য করলো তাদের প্রশ্নের উত্তর দিতে। Macbeth demanded to know from them whether he would have his doubts resolved by them or by their masters the spirits। ম্যাকবেথ তাদের কাছে জানতে চাইলেন যে তার মনের সংশয়গুলি তারা দূর করতে পারবে কিনা, তাদের প্রভুর অশুভ আত্মারা পারবে। He was not daunted by the ceremonies that he saw and boldly said, "Where are they? Let me see them."
মানে এইসব অনুষ্ঠান দেখে একটুও ভয় না পেয়ে ম্যাকবেথ সাহসে ভর করে বললেন, তারা কোথায়, আমাকে দেখাও। সো দে কল্ড দ্য স্পিরিটস, যে তখন ডাইনিরা আত্মাদের ডাক দিল। দেয়ার ওয়ার 3 of them, মানে সংখ্যায় তারা 3জন ছিল। দ্য ফার্স্ট ওয়ান লুকড লাইক অ্যান আর্মড হেড called Macbeth by name and told him, be aware of the 10 of 5, মানে শিরস্ত্রাণ পরা কাটা মুন্ডুর মতো দেখতে প্রথমজন ম্যাকবেথের নাম ধরে বলল, মানে 5-এর থ্যান থেকে সাবধানে থেকো। ম্যাকবেথ থ্যাঙ্কড হিম ফর দ্য কশনস, মানে ম্যাকবেথ সাবধান করার জন্য তাকে ধন্যবাদ জানালেন। হি ওয়াজ এনভিয়াস অফ ম্যাকডাফ দ্য 10 of 5, তিনি 5-এর থেন ম্যাকডাফকে কি খুব ঈর্ষা করতেন। দ্য সেকেন্ড স্পিরিট অ্যারোজ ইন দ্য লাইকনেস অফ আ ব্লাডি চাইল্ড, দ্বিতীয় আত্মাটি দেখতে রক্তাক্ত শিশুর মতো। হি কল্ড ম্যাকবেথ বাই নেম অ্যান্ড টোল্ড হিম টু বি have no fear of death, but to laugh and scorn at the power of man, naturally born of a woman's womb. সে ম্যাকবেথের নাম ধরে ডেকে বলল যে মৃত্যুকে ভয় না পেতে এবং মাতৃজঠর থেকে স্বাভাবিকভাবে জন্মগ্রহণকারী যে কোনো মানুষের ক্ষমতাকে উপহাস ও তাচ্ছিল্য করতে। হি অ্যাডভাইসড হিম to be bold, bloody and resolute. সে ম্যাকবেথকে সাহসী, নির্মম ও দৃঢ়প্রতিজ্ঞ হতে উপদেশ দিল। Then leave Macduff, remarked the king. What need do I fear of you, Macduff? মানে এবার সে বলল যে রাজা বললেন কি যে ম্যাকডাফ তুমি তাহলে বেঁচেই থাকো, তোমার থেকে ভয় পাওয়ার কি আছে। বাট আই উইল মেক অ্যাসুরেন্স ডাবললি শিওর, তো কিন্তু আমি দ্বিগুণ নিশ্চিন্ত হতে চাই। ইউ উইল নট লিভ সো দ্যাট আই ক্যান টেল দ্য পেল হার্টেড ফেয়ার দ্যাট ইট লাইস and sleep in a spirit of thunder. এখানে বলা হচ্ছে যে তোমার বেঁচে থাকা চলবে না, আর তাহলে আমি আমার দুর্বল চিত্ত ভয়কে বলতে পারবো এসব, মানে মিথ্যে এবং বজ্রপাত সত্ত্বেও আমি কি নিশ্চিন্তে ঘুমাবো। A spirit arose in the form of a crowned child with a tree in his hand, মানে গাছের ডাল হাতে মুকুট পরিহিত শিশুর মতো দেখতে আত্মা স্পষ্ট হলো। He also called Macbeth by name, comforted him against conspiracies and told him that he could never be vanquished until the woods of Barnum to Dunsina Hills would come against him. সেও ম্যাকবেথের নাম ধরে ডেকে তার বিরুদ্ধে চলা ষড়যন্ত্র নিয়ে তাকে আশ্বস্ত করল এবং বলল যে যতক্ষণ না বার্নাম বনভূমি তার বিরুদ্ধচারণ করে ডানসিনার পাহাড়ে উঠে আসছে ততক্ষণ ম্যাকবেথ পরাজিত হবে না। Who can unfix the forest and move it from its earth-bound roots, said the king. রাজা বললেন যে মাটির গভীরে আবদ্ধ বনভূমির শিকড় উপড়ে তাকে চলমান করবে কে? I see I shall live the usual period of man's life and not to be cut off by violent death. মানে আমি দেখতে পাচ্ছি যে আমার স্বাভাবিক আয়ু নিয়েই বাঁচব, মানে ভয়ঙ্কর মৃত্যু তা কখনোই সংক্ষিপ্ত করতে পারবে না। But my heart throbs to know one thing,
Tell me, if you can tell me so much, if Banquo's issues shall ever the regain in this kingdom. মানে তোমরা যখন আমাকে এত কথা বলতে পারলে, তখন আমার হৃদয় যে কথাটা জানার জন্য মানে খুব উদ্বেগ, সেই কথাটা বলো। মানে ব্যাংকর উত্তরাধিকারীরা কখনো এই রাজ্য শাসন করবে কি না। Here the cauldron sank into the ground, and a noise of music was heard, and 8 shadows like kings passed by Macbeth, and Banquo was the last figure, all smarted with blood, and he smiled at Macbeth. মানে সেই তক্ষণে কি হলো, কড়াইটা মাটির মধ্যে ঢুকে গেল এবং বাজনার শব্দ শোনা যেতে লাগলো, আর রাজার মতো দেখতে 8টি ছায়ামূর্তি ম্যাকবেথের দিয়ে চলে গেল। আর শেষ মূর্তিটি যেটা ছিল সেটা হচ্ছে ব্যাংকর, সারা গায়ে তার রক্তাক্ত ক্ষত, আর ম্যাকবেথের দিকে তাকিয়ে হাসছে। Banquo bore a glass which showed the figure of many more and pointed to the images. ব্যাংকোর হাতে ধরা একটা আয়না, আর পাশে তাতে ভেসে ওঠা আরও অনেক মূর্তির দিকে আঙ্গুল দিয়ে ম্যাকবেথ দেখাচ্ছিল কি ব্যাংকো। Macbeth realized that these were the posterity of Banquo, who would reign after him in Scotland. মানে ম্যাকবেথ বুঝতে পারলেন যে যে সেগুলো ব্যাংকোর উত্তরাধিকারীদের ছবি, যারা ম্যাকবেথের পর স্কটল্যান্ডের সিংহাসনে বসবে। The 3 witches danced with a sound of soft music, and making a slow of duty and welcome to Macbeth vanished in the air. ওই ডাইনি 3জন মৃদু বাজনার তালে তালে নাচতে লাগলো, এবং তারপর তারা এ ধরনের তাদের কর্তব্য সম্পাদনের ভঙ্গি দেখিয়ে ম্যাকবেথকে অভিবাদন করে শূন্যে মিলিয়ে গেল। The first news that Macbeth got soon after coming out of the witch's cave was that Macduff, the Thane of Five, had fled to England to join the army which was formed against him under the leadership of Malcolm to displace Macbeth and set Malcolm, the right heir, upon the throne of Scotland. মানে এখানে কি হলো যে ডাইনিদের গুহা থেকে বেরিয়েই ম্যাকবেথ প্রথম যে খবরটা শুনলেন তা হলো তাকে সিংহাসনচ্যুত করে স্কটল্যান্ডের সিংহাসনে প্রকৃত উত্তরাধিকারী ম্যালকমকে সিংহাসনে বসাতে ম্যালকমের নেতৃত্বে গঠিত ইংল্যান্ডের সেনাদলের সঙ্গে যোগ দিতে ফাইভের থেন ইংল্যান্ডে চলে গেছে। স্টাং উইথ রেজ ম্যাকবেথ সেট আপন দ্য ক্যাসেল অফ ম্যাকডাফস। মানে এখানে বলা হচ্ছে যে রেগে আগুন হয়ে ম্যাকবেথ ম্যাকডাফের দুর্গ আক্রমণ করলেন। Macduff's wife and children, whom the Thane had left behind in Scotland, were brutally slaughtered. এখানে কি হলো যে মানে দুর্গে থাকা ম্যাকডাফের স্ত্রী ও সন্তান, যাদের মানে ম্যাকডাফ স্কটল্যান্ডের দুর্গে রেখে গেছেন, তাদের নৃশংসভাবে হত্যা করা হলো। These merciless activities had gradually alienated the nobility from Macbeth. মানে এখানে বলা হলো যে এই নির্দয় কাজকর্মের কারণে অভিজাতরা ম্যাকবেথের কি সংস্রব ত্যাগ করলেন, মানে সঙ্গ ত্যাগ করলেন।
Many fled to join Malcolm's and Macduff, who were now approaching with a powerful army, which had been raised in England, and the rest secretly wished success to their arms, though for fear of Macbeth they could not take active part. তারপর কি হলো যে তাদের তাদের অনেকেই ইংল্যান্ডের সংগঠিত ওই বিশাল সৈন্যবাহিনী নিয়ে মানে যেটা স্কটল্যান্ডের দিকে এগোতে থাকা ম্যালকম ও ম্যাকডাফের সঙ্গে যোগ দিলেন এবং বাকিরা ম্যাকবেথের ভয়ে মানে কি সক্রিয়ভাবে বিরোধিতা না করলেও গোপনে তাদের সাফল্য কামনা করতে লাগলেন। এভরিবডি হেটেড ম্যাকবেথ দ্য টায়ারান্ট, মানে প্রত্যেকেই ম্যাকবেথকে ঘৃণা করতে আরম্ভ করলো, এই স্বৈরচারী ম্যাকবেথকে। নোবডি অনার্ড হিম বাট অল সাসপেক্টেড হিম অ্যান্ড হি বিগ্যান টু এনভাই দ্য কন্ডিশন অফ ডাঙ্কান, who now slept soundly in his grave, against whom treason had done its worst. মানে এখানে কেউ তাকে সম্মান জানায় না, বরং সকলেই তাকে সন্দেহ করে। বিশ্বাসঘাতকেরা যার চরম সর্বনাশ করেছে, যিনি এখন তার কবরে কি গভীর ঘুমে আচ্ছন্ন, সেই ডাঙ্কানের অবস্থাকে তিনি এখন ঈর্ষা করতে লাগলেন। Neither steel nor poisons, domestic maligns nor foreign levies could hurt him any longer. মানে তরবারির আঘাত কিংবা বিষ প্রয়োগ, আভ্যন্তরীণ অশান্তি কিংবা বিদেশি শুল্ক আদায় কোনো কিছুই আর তাকে মানে ডাঙ্কানকে স্পর্শ করতে পারবে না।